চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। আমি আশরাফুল। আমি আজকে আপনাদেরকে গ্রামের পরিবেশ সম্পর্কে আলোচনা করব। এখানকার গ্রামে কি ফসল উৎপাদন হয় এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রধান ফসল কি কি সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আজকে আমি আপনাদেরকে গ্রামটা ঘুরিয়ে দেখা। পশ্চিমবাংলার প্রধান ফসল হলো ধান, গম, ভুট্টা এবং পাট। এখন পাট চাষ হয় না এবং আমাদের এখন গ্রামের মধ্যে ধান উৎপাদন হয় এবং এগুলো দেখুন ভুট্টা তৈরি হচ্ছে এবং আমি একটু সামনে গিয়ে এগিয়ে দেখব সেখানে মানুষরা কীভাবে মাখনা চাষ করছে। আমি আপনাদেরকে সেই ফসলগুলো এক এক করে বিস্তারিত আলোচনা করব। এই দেখুন সামনের দিকে একটা খাড়ি আছে। এই খাড়িতে এগুলোকে বলা হয় মাখনা। এগুলো আর 2-3 মাস পর উৎপাদন হবে। এই দেখুন পুরোটাই মাখনার চাষ নিয়ে ভর্তি হয়ে আছে। এই খালটা মাখনার হয়ে আছে। দেখুন মাখনার গাছগুলো, এগুলো একটু কাটা কাটা হয়ে আছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন এগুলো থেকে আমাদের হয় এবং ফলগুলো এখনও তৈরি হয়নি, তবে ওই যে দেখুন একটা ছোট্ট একটা ফল উৎপাদন হচ্ছে। আমি আপনাদেরকে জুম করে দেখাবো যে কি সুন্দর ফল। এই যে ফলটা উৎপাদন হচ্ছে, এই ফলটা তৈরি হচ্ছে এবং এগুলো 2 মাস পর সেটা উৎপাদন করানো হয়। উৎপাদন করে তুলে সেগুলো একটা ফড়ি আছে, ফড়িতে গিয়ে খই বের করা হয়। বের করার পরে তারপরে তখন সেগুলো বাজারে বিক্রি হয়। হরিশ্চন্দ্রপুরের সবথেকে বিখ্যাত, সবাই জানে যে মাখনা কত হয়, ভালো উৎপাদন হয় এবং সেগুলো দই বা মাখন দিয়ে খেতে হয়। সেগুলো খেতে এতটাই টেস্টি, আপনারা কখনো শপিং মহলে বা কোথাও কিনে একবার খেয়ে দেখবেন কীরকম লাগে। যদি আমার কথাগুলো যদি খারাপ লাগে তাহলে আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে বলবেন যে আমাদের খেতে খারাপ লেগেছে। তা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে সেগুলো খেতে খুব সুন্দর লাগবে। এবং আমাদের আরেকটি ফসল হলো ধান। এই দেখুন ধান হলো পশ্চিমবাংলার প্রধান ফসল। এই ধান থেকে তৈরি হয় ভাত এবং রাইস তৈরি হয়, রাইস থেকেও তৈরি হয় ভাত, সেগুলো আমরা খাই। এবং আরেকটা ফসল দেখাচ্ছি যে এইদিকে দেখুন ভুট্টা প্রায় থেকে ছাতু তৈরি হয় এবং এগুলো মানুষের প্রধান খাদ্য এবং সেগুলো প্রোটিন জাতীয় খাবার, খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার সাথে থাকবেন। এরকম আমি আরও গ্রামের ভিডিও নিয়ে আসতে সাহায্য করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ।